যে ব্যক্তি বলে যে আমি মাটির মানুষ, সে তার আব্বা আম্মাকে অস্বীকার করে। আব্বা আম্মা যাদের আছে তারা তো পানির মানুষ। খলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন সূরাতুত তারিক 5, 6 এবং 7 নম্বর আয়াত। এরকম প্রায় 20টা আয়াত কোরআন শরীফে আছে। সূরাতুল ইয়াসিন শরীফের 77 নম্বর আয়াতেও আসছে। মানুষকে তৈরি করা হয়েছে এক ফোঁটা পানি থেকে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই পানির মানুষ কারা? যাদের মা বাবা আছে। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আব্বা আম্মা যাদের আছে তারা পানির মানুষ। মা বাবার পক্ষ থেকে যেই পানিটা বের হয়, এটা কি পানি না মাটি? তো মাটি আর পানি এক জিনিস নাকি? কিয়ামত পর্যন্ত মাটি আর পানি এক হবে কোনোদিন? পানি আর মাটি আলাদা জিনিস কেন? মাটির তৈরি মানুষ কেউ না, একমাত্র আদম আলাইহিস সালাম মাটির। তার মা বাবা ছিল না। আল্লাহ বলেন উত্তেজনার সাথে বের হওয়া এক ফোঁটা পানি থেকে আমি তাদের তৈরি করেছি। তাও আবার আল্লাহ বলে কোত্থেকে বের হয় তাও বলেছেন। মায়ের পাঁজর থেকে, বাবার মেরুদণ্ড থেকে উত্তেজনার সাথে বের হওয়া এক ফোঁটা পানি থেকে আমি আল্লাহ তৈরি করেছি। এরপরেও যদি কেউ কোনো মানব সন্তান বলে আমি মাটির তৈরি, সে কোরআন অস্বীকারী, বেঈমান। মানুষ মাটির তৈরি আদম আলাইহিস সালাম। হাওয়া আলাইহিস সালাম তিনি হলেন হাড়ের তৈরি। হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম তিনি ফুলের ঘাড়ের তৈরি। আমরা হলাম পানির তৈরি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর সৃষ্টিকৃত নূরের তৈরি। আমরাও যারা আছে আমরা কিন্তু সরাসরি মাটির তৈরি না। আমরা যার যার পিতা মাতার নুতফার তৈরি, শুক্রাণু ডিম্বাণুর তৈরি। এই জগতে একমাত্র হযরতে আদম আলাইহিস সালাম মাটির তৈরি। এছাড়া আর কোনো মানুষকে আল্লাহ সরাসরি মাটি দিয়ে বানায়নি গো দাদু। হযরত হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ বানাইছে আদমের বাম পাজরের নরম বাঁকা হাড্ডি দিয়া। হযরত ঈসা আলাইহিস সালামকে কোনো হাড্ডি দিয়েও বানায় নাই, মাটি দিয়েও বানায় নাই, উনারে নুতফা দিয়েও বানায় নাই, কারণ উনার বাবাই নাই। উনার আল্লাহ ডাইরেক্ট রুহু থেকে মানুষ বানাইছে। ডাইরেক্ট রুহু থেকে মানুষ পারেনি আল্লাহ না। রুহু তো নূর, রুহু কি নূর, তো নূর থেকে ওনাকে সরাসরি ঈসা নবী বানাইছে আমার আল্লাহ। আমাদের নবীকে আল্লাহ নূরে মুহাম্মাদি থেকে বাশারে মুহাম্মাদি হিসেবে জাহির করেছেন। এটা মনে রাখবেন। কখনো নবীজিকে মাটির তৈরি বলে নবীজির সম্মানকে ছোট করবেন না। আমরাও তো মাটির তৈরি না। আপনি বলবেন আমরা মাটির থেকে গাছ হয়, ফল হয়, খাদ্য হয়, ওগুলি খাই, ওগুলো থেকে শুক্রাণু ডিম্বাণু হয়, অতএব ওখান থেকেই মানুষের সৃষ্টি হয়। তো মূলত তো মাটির তৈরি না ভাই। মাটি পর্যন্ত গিয়ে থেমে যান কেন? মাটি কিসের তৈরি? আপনার ঠিকানা মাটি পর্যন্ত থেমে যাচ্ছেন কেন? মাটি কিসের থেকে তৈরি হইলো সেটা খবর লোন আগে। যখন মাটি বানাইবার ইচ্ছা পোষণ করলেন, তখন বাতাসকে এই পানির উপরে প্রবাহিত করে দিলেন। যে পানির উপরে আল্লাহর আরশ ভাসতেছে, ওই পানির উপরে বাতাসকে প্রবাহিত করলেন। বাতাস আল্লাহর হুকুম পেয়ে গোটা পানির উপরে এত জুড়ে জুড়ে প্রবাহিত হচ্ছে যে পানির সাথে পানির বাড়ি খাচ্ছে। বিশাল বড় বড় পাহাড়ের সমান বড় বড় ঢেউ উঠতেছে। আল্লাহ বলছে, হে বাতাস তুমি পানির উপরে প্রবাহিত হও। বাতাস এত জোরে প্রবাহিত হচ্ছে যে পানির সাথে পানি বাড়ি খাচ্ছে আর ফেনা সৃষ্টি হচ্ছে। এমনকি পাহাড়ের সমতুল্য বিশাল তরঙ্গ ঢেউ উত্তোলন হচ্ছে। এই অবস্থায় যখন একটা সময় আসলো প্রচুর পরিমাণে পানির মধ্যে ফেনা সৃষ্টি হলো, আল্লাহ তাআলা সেই ফেনাদেরকে আদেশ দিলেন তোমরা স্থির হয়ে যাও। সেই ফেনাগুলি স্থির হলো। হওয়ার পরে এই পানি থেকে ফেনা থেকে এই জমিনটা আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। আর ওই পর্বত সমপরিমাণ যে তরঙ্গ ঢেউ, এই ঢেউগুলোকে আল্লাহ তাআলা আদেশ দিলেন তোমরা ওই অবস্থায় থেমে যাও। তখন ওই অবস্থায় ঢেউগুলো থেমে গেল। আল্লাহ তাআলা সেখান থেকে পৃথিবীর বড় বড় পর্বতগুলিকে সেট করে দিলেন। কোরআন শরীফে আল্লাহ আমাদেরকে নুতফাকে এবং আমাদেরকে পানির নির্যাস বলেছেন। আলাম নাখলুকুম মিন মাইম মাহিন, আমি কি তোমাদেরকে পানির নির্যাস থেকে সৃষ্টি করিনি? ফাজআলনাহু ফি ক্বারারিম মাকিন, অতঃপর ইহাকে নিরাপদ স্থানে মানে মায়ের গর্ভে রাখিনি। আমাদেরকে আল্লাহ মাটির নির্যাস বলেনি, পানির নির্যাস বলেছেন। কোরআন শরীফে যে কয়টা আয়াত এসেছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, বা এই ধরনের যত আয়াত আছে কোরআন শরীফে, প্রত্যেকটা আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম সবাই বলেছে মিনহা আই মিন তুরাবিল আরদে খালাকনাকুম আই খালাকনা আবাকুম আদম আলাইহিস সালাম, জমিনের মাটি দিয়ে তোমাদের সবার বাবা আদমকে আমি আল্লাহ বানাইছি।
মানুষ কিসের তৈরি, মাটি নাকি নুতফা? দয়া করে কোরআন ও হাদিস থেকে বলবেন। মানুষ 5 রকমে তৈরি।